বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ ক্যাডেট একাডেমি মেন ক্যাম্পাস 2 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অশুদ্ধি সংশোধন লেখাচ্ছিলাম। কিছু কিছু শব্দ আছে আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি, অথচ সেগুলো ভুল, সেগুলো আমরা লেখাচ্ছি। আজকে আমরা কিছু শব্দ লেখাবো যেগুলো ব্যাকরণগত প্রচলিত কিছু শব্দ যা ব্যাকরণগত ভুল। আমরা যে শব্দগুলো ব্যবহার করি ভুল ব্যবহার, সেগুলো আমাদের কাছেই শুদ্ধ মনে হয়, কিন্তু ব্যাকরণগত সেগুলো অশুদ্ধ। এরকম অনেক শব্দ রয়েছে। আজকে আমরা তার মধ্য থেকে কিছু শব্দ দেখাচ্ছি। দেখো, শুদ্ধ, অশুদ্ধ। অহর্নিশি, অহর্নিশ। উপরোক্ত, উপরযুক্ত। দিন রাত, দিন রাত্রি। প্রসারতা, প্রসার। অতিথিশালা, অতিথি নিবাস। সমৃদ্ধশালী, সমৃদ্ধিশালী। মধ্যরাত্র, মধ্য, এটা হবে মধ্যরাত্রি। মধ্যরাত্রি, মধ্যরাত্র। অহরাত্রি, অহরাত্র। আপ্রাণ, প্রাণপণ। অপসরী, অপ্সরা। পশ্চাদ্ধম, পশ্চধম। কেবলমাত্র, কেবল। অর্ধাঙ্গিনী, অর্ধাঙ্গী। অশ্রুজল, চোখের জল অথবা অশ্রু। অশ্রু মানেই হলো চোখের জল। মাধুর্যতা, মাধুর্য অথবা মধুরতা। ইতিপূর্বে, ইতপূর্ব, এই শব্দটা আমরা প্রায়ই ব্যবহার করে থাকি। অঙ্ক, অঙ্ক। অধীনস্থ, এখানে দন্তাস্বয় তয়। অধীনস্থ হবে দন্তাস্বয় থ। আয়ত্তাধীন, আয়ত্তাধীন। কৃষিজীবী, কৃষিজীবী। এখানে জীবিতে বর্গীয় জর মধ্যে আছে হ্রস্বইকার, এখানে দীর্ঘইকার, দুইটার মধ্যে দীর্ঘইকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রেখো, এরকম যত শব্দ আছে, কৃষিজীবী, আইনজীবী, মৎস্যজীবী, এরকম ধরনের যত জীবী আছে সবগুলোই বর্গীয় জয় এবং বর দুইটার ভেতরেই বা দুইটার উপরেই দীর্ঘই হবে। দুষ্কৃতিকারী, দুষ্কৃতকারী। নিক্কণ, নিক্কণ। এখানে কয় কয় আছে, আর এখানে হবে শুদ্ধরা হবে কয় বফলা মূর্ধন্য, নিক্কণ। পৈতৃক, পৈতৃক, উচ্চারণ একই। প্রাণী সম্পদ, প্রাণী সম্পদ। প্রাণী এখানে আলাদাভাবে দেওয়া আছে, একত্র হবে এক শব্দে, প্রাণী সম্পদ। প্রাণী, শুধু প্রাণী যদি লেখা হয় তাহলে সেক্ষেত্রে মূর্ধন্য এর উপরে দীর্ঘই হবে। আর প্রাণী শব্দ যখন অন্য শব্দের সাথে মিলিয়ে লেখা হবে তখন হ্রস্বইকার হয়ে যাবে। এরপরে আসো অগ্রহায়ণ, অগ্রহায়ণ। এখানে দন্তন্য, এখানে হবে মূর্ধন্য। অঙ্কন, অঙ্কন। ও ক। অধ্যাবসায়, অধ্যবসায়, আকার হবে না। অন্তঃসত্ত্বা, অন্তঃসত্ত্বা, তয় তয় বফলা। আত্মসাৎ, আত্মসাৎ। আশঙ্কা, আশঙ্কা। এখানে অনুস্বার, এখানে ক। উল্লেখিত, উল্লিখিত।
তিতিক্ষা, তিতিক্ষা, দৈন্যতা, দীনতা অথবা হবে দৈন্য। প্রাণী জগৎ, প্রাণী জগৎ, আয়ত্ত, আয়ত্ত, ঈষৎ, ঈষৎ, প্রাণীবিদ্যা, প্রাণীবিদ্যা, জাজ্জল্যমান, জাজল্যমান, মনোপুত, মনোপুত, মস্তিষ্ক, মস্তিষ্ক, শেষের কর সাথে মূর্ধন্য স হবে। বিদুষী, বিদুষী, স্বাক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান, স্বাক্ষর জ্ঞান, এখানে দন্ত সহর সাথে বফলা আছে, এখানে বফলা হবে না, স্বাক্ষর জ্ঞান এটা শুদ্ধ। সুষ্ঠ, সুষ্ঠু, স্মরণিকা, স্মরণিকা, এখানে দন্তস্বর সাথে বফলা আর এখানে দন্তস্বর সাথে মফলা, এখানে দন্তন্য, এখানে হবে মূর্ধন্য। এরপরে দেখো বিপদগ্রস্ত, বিপদগ্রস্ত, এখানে দন্তস্বয় থ, এখানে দন্তস্বয় ত। মহত্ব, মহত্ব, ছাত্র জীবন, ছাত্র জীবন, এখানে মাঝখানে ফাঁকা জায়গা আছে, স্পেস আছে, এখানে স্পেস হবে না, মানে ফাঁকা জায়গা থাকবে না, একসাথে হবে। মানব জীবন, মানব জীবন, এখানে দেখো মানব জীবন এক শব্দে এরকম যত শব্দ আছে, নবজীবন, বাল্য জীবন, মহৎ জীবন, এগুলো সবগুলোই একসাথে হবে এক শব্দে। মুমূর্ষ, মুমূর্ষু, মনোকষ্ট, মনোকষ্ট, সস্ত্রীক, 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 এখানে দন্তস্বর সাথে বফলা আছে, এখানে বফলা হবে না। শুভাকাঙ্ক্ষী, 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 এখানে উ খ আর এই শুদ্ধটা হলো উ ক্ষীয়। সম্বরণ, সম্বরণ, সর্বাঙ্গীন, সর্বাঙ্গীন, সূক্ষ্ম, সূক্ষ্ম, মুহুর্মুহ, মুহুর্মুহু, স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত। আরো অনেক শব্দ রয়েছে যেগুলো এখন আর লেখা সম্ভব হচ্ছে না। আর কিছু সংখ্যক শব্দ আমরা দেখাচ্ছি এখন, কিছু সঠিক শব্দ যেগুলো আমরা অনেক সময় ভুল লিখে থাকি, এখানে আমি শুধু সঠিক করে লিখেছি, সবগুলো লেখা সম্ভব হচ্ছে না। ইনশাআল্লাহ আমরা ঈদের পরে আবার হয়তো লেখাবো। আজকে কয়েকটি লেখাচ্ছি। এখানে দেখো পত্রাবলী, গ্রন্থাবলী, রচনাবলী, ঘটনাবলী, বিষয়াবলী, নিয়মাবলী, এই যে যত এখানে বলি আছে, আবলি আছে, সবগুলোর সাথেই হ্রস্বইকার ব্যবহার করা হচ্ছে, এখানে দীর্ঘই হবে না। অনেকে গ্রন্থাবলী, রচনাবলী, ঘটনাবলী এগুলো দীর্ঘইতে লেখে, দীর্ঘই হবে না, এগুলো ব্যাকরণগত ভুল। এরপর আছে চুড়িওয়ালি, বাড়িওয়ালি, অনেক বইতে থাকতে পারে, দীর্ঘই থাকতে পারে, কিন্তু বর্তমান বানানে দীর্ঘই হবে না। মাসওয়ালি, একই, সবগুলো একই নিয়ম। এরপর আসো অনুষ্ঠান সূচি, সূচিপত্র, অনুষ্ঠান সূচি, অনেকে সূচি চর উপরে দীর্ঘই দেয়, এই দীর্ঘইটা হবে না, এখন থেকে এটা বর্জন করতে হবে। সূচি, চিত্রসূচি, কর্মসূচি, সবগুলোতে হ্রস্বইকার। এরপর আসো গাভী, কিছু স্ত্রীলিঙ্গ, কিছু স্ত্রীলিঙ্গ শব্দ, যেমন গাভী, কাকি, চাচি, জেঠি, জেলেনি, দাদি, নানি, ধূপানি, পাগলি, পিসি, মাসি, মামি, এই শব্দগুলো হয়তো অনেক বইয়ের মধ্যে থাকতে পারে, দীর্ঘই থাকতে পারে কোনো কোনো শব্দের সাথে, কিন্তু এখন দীর্ঘই হবে না, দীর্ঘই বর্জন করতে হবে। এরপর অ্যালুমিনিয়াম, অ্যাসিড, একাডেমি, অ্যালুমিনিয়াম, অ্যাসিড, অ্যাক্সিডেন্ট, অ্যাসিস্ট্যান্ট, অ্যাফেয়ার্স,
এই শব্দগুলো বাংলায় লেখার সময় সরয় জফলা আকার দিয়ে লিখতে হবে, এটা হলো সঠিক বানান। ইংরেজিতে এ আছে, এ বলে আমরা এ শব্দটা আসলে এ, আর এটা হলো এ। ইংরেজিতে এ এবং বাংলায় স্বরবর্ণের যে মৌলিক স্বরধ্বনি আছে 7টি, সেই মৌলিক স্বরধ্বনি 7টির মধ্যে এইটি একটা, এই সরয় জফলা, এটা এই যে এ, এইটা ব্যবহার হবে সর্বক্ষেত্রে। একাডেমি, একাডেমি আগে দীর্ঘই লেখা হতো, এখন হ্রস্বইকার লেখা হচ্ছে। তবে কোনো প্রতিষ্ঠান বা কোম্পানি, শিক্ষা প্রতিষ্ঠান যদি ময় উপরে দীর্ঘই দেয়, সে দীর্ঘই ব্যবহার করে, তাহলে সেটা তাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সঠিক। এবং সেই ক্ষেত্রে যদি কেউ দীর্ঘইর পরিবর্তে হ্রস্বইকার লেখে তাহলে ভুল হবে, কারণ তারা এটা দীর্ঘইতে লেখে, তারা যেটা লেখে সেটা লিখতে হবে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ময়ের উপরে হ্রস্বইকার দিতে হবে। খ্রিস্ট, খ্রিস্টান, খ্রিস্টান, এই বানানটাও অনেক বইয়ের ভিতরে মূর্ধন্য ষ আছে, মূর্ধন্য ষ এটা দেওয়া আছে। তো সঠিক হলো খ্রিস্টান বা খ্রিস্টান, খ্রিস্ট। এটা যেহেতু যিশু খ্রিস্টের নামের সাথে মিল রয়েছে, আর এটা বিদেশি শব্দ, সেই কারণে দন্তস্ব ব্যবহার করা হবে, কখনো মূর্ধন্য ষ ব্যবহার করবে না। যদিও লেখা আছে তবে এখন থেকে সব দন্তস্ব ব্যবহার করবে। এরপরে গরিব, গহীন, গিন্নি, গিন্নি অনেক দীর্ঘই দেওয়া আছে, গরিবে অনেকে দীর্ঘই লেখে, কিন্তু দীর্ঘই হবে না, হ্রস্বইকার হবে। এরপরে গোলামি, চাকরি, বাদী, সৈতানি, ঘটকানি, ঠাকুরানি, পত্রানি, বর্ণালী, বানালি, মিতালি, রূপালী, সোনালী, সবগুলোর মধ্যে হ্রস্বইকার। অঙ্কন, অঙ্কুর, এগুলোর ভিতরে এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো অনেকে অনুসার লেখে, অনুসার না হয়ে উয়া হবে। আতঙ্ক, আশঙ্কা, পদাঙ্ক, পঙ্কিল, অঙ্গ, এখানে আছে অঙ্গ, উময় গয়, অঙ্গন, এখানে সবগুলোতেই একই বানান উময় গ দিয়ে। অঙ্গীকার, অনুষঙ্গ, অন্তরঙ্গ, সর্বাঙ্গ, লবঙ্গ, মঙ্গল। যে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য রেখো যে এই বানানগুলো অনেক সময় এই যে অঙ্গ, অঙ্গন, এগুলো লেখা হতো বা লেখা আছে, এখন লেখা হচ্ছে, অনেকে লেখে, আমরা যেমন অঙ্গ লিখতে লিখি, মঙ্গল লেখে, মঙ্গলবার লেখি। এখন এই যে শব্দটা লিখলাম এখানে, এখানে কোন কোন এই যুক্তাক্ষরটা আছে, এখানে কোন কোন অক্ষর রয়েছে, এটা বলতে দিলে পরে অনেকের মধ্যে সমস্যা হয়ে যাবে। তো এটা যেহেতু ছাত্রছাত্রীদের বুঝতে সমস্যা, আর যারা পাঠক তাদের পড়ার সময় এটা সমস্যা, বানান করতে সমস্যা, এই কারণে বর্তমানে এই বানানটা উঠিয়ে দেওয়া হয়েছে। যতগুলো বানান আছে সবগুলোর সাথে এখন এই সিস্টেমে লেখা হবে না, লিখতে হবে এই এই সিস্টেমে লিখতে হবে, এইভাবে লিখতে হবে, যে এটাতে বানানটা যে ও গ, এটা যেন স্পষ্টভাবে বোঝা যায়। যেহেতু বর্তমানে যে বানানগুলো লেখা হচ্ছে, সেই বানানগুলোর বানানের ভিতরে স্বচ্ছতা আনা হচ্ছে, কোনো প্রকার যেন অস্বচ্ছতা না থাকে, ছাত্রছাত্রীরা যাতে বুঝতে সমস্যা না হয়, এই কারণে বানানগুলো সহজ করে লেখা হচ্ছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ বাংলা বানানের কিছু নিয়ম লেখাচ্ছিলাম। ঈদের পূর্বে এটাই শেষ ক্লাস বাংলা ব্যাকরণের। আশা করি তোমরা এই জিনিসগুলো যথাযথভাবে অধ্যয়ন করবে, ভালো করে পড়বে, ভালো করে ঈদ উদযাপন করবে, ভালো থাকবে, শরীরের প্রতি যত্ন নেবে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার ঈদের পরে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। তোমাদের সবাইকে আমি ওবায়দুল্লাহ মুর্তজা স্যার, শহীদ ক্যাডেট একাডেমির পক্ষ থেকে, সকল শিক্ষকের পক্ষ থেকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়ে সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।